চিরাগে জান শরীফ পীর ও মুর্শিদ রহনুমা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ঈমান আল সুরেশ্বরী রচিত মারেফতের গোপন কথা নামক বই হতে 31তম পরিচ্ছেদ পাঠ করছি। শরীয়ত ও মারেফতের প্রভেদ। শরীয়ত সমাজকেন্দ্রিক, কিন্তু মারেফত ব্যক্তিকেন্দ্রিক। বিজ্ঞান শিক্ষা সমাজকেন্দ্রিক, কিন্তু বিজ্ঞানী হওয়া ব্যক্তিকেন্দ্রিক। বিজ্ঞানের বড় বড় ডিগ্রি নিলেই যেমন বিজ্ঞানী হওয়া যায় না, সেরকম শরীয়ত মারেফতের উপর পড়াশোনা করলেই অথবা বড় বড় ডিগ্রি নিলেই মারেফতের অধিকারী অলি দরবেশ পীর ফকির হওয়া যায় না। বিজ্ঞানী হবার যেমন কোনো প্রকার শর্ত থাকে না, সেরকম আল্লাহর অলি হবার মধ্যেও কোনো শর্ত নেই। সেজন্য কোরআন পাকের সমস্ত কথা আর আইনের ধারা বিবরণী বর্ণনা করতে গিয়েও মাঝে মাঝে পাঠকদের চমকে যেতে হয় একটি আয়াত পাঠ করে। সেই আয়াতটি হল ইউতিহু মাইয়াশাউ, অর্থাৎ দান করা হয় যাকে খুশি তাকেই। আল্লাহর রহমতের রহিম রূপী দান তিনি যাকে খুশি তাকেই দান করেন, এবং এই বিশেষ দানের প্রশ্নে কোনো প্রকার ধরা বাঁধা আইন ও শরীয়ত নেই। বিদ্যার কচকচানির বাহার থাকতে পারে, এবং এই বিদ্যার বাহার দেখে অনেকেই অলি দরবেশ বলে সমাজে ভুল করা হয়েছে এবং এখনো করা হচ্ছে। অলি দরবেশ হবার রহমত আল্লাহর এমন একটি দান যার মধ্যে কোনো প্রকার নিয়মের বালাই নেই। তাই কোরআনের ভাষাটি হলো যাকে খুশি তাকেই দান করা হয়। পীর ফকির হবার রহমত বিদ্যা অর্জন বিবর্জনের প্রশ্নের সম্মুখীন হতে পারে না। তাহলে প্রত্যেক নবীকে মাদ্রাসায় পাশ করিয়ে নবী হবার শর্তটি জুড়ে দেওয়া হতো। তাহলে কোরআনকে ঘোষণা করতে হতো না যে প্রতিটি নবী হলেন উম্মি তথা নিরক্ষর। যারা কোরআনের তফসিরে জালালাইন এবং হাদিস ফেকাহ একজন পীর অলিকে অবশ্যই জানতে হবে শর্তটি জুড়ে দিয়েছেন, তাদের পীর অলিরা আসল পীর অলি নয়, তারা হলেন ওস্তাদ মার্কা পীর অলি। আমি বাক্যটি আবার পড়ছি। যারা কোরআনের তফসিরে জালালাইন এবং হাদিস ফেকাহ একজন পীর অলিকে অবশ্যই জানতে হবে, এই শর্তটি জুড়ে দিয়েছেন, তাদের পীর অলিরা আসল পীর অলি নয়, তারা হলেন ওস্তাদ মার্কা পীর অলি। এরকম ওস্তাদ মার্কা পীর অলি বাজারের যেখানে সেখানে হর হামেশা পাওয়া যায়। আসলে এদের ওহাবি মতবাদের গুপ্তচর বললেই ভালো মানায়। আহলে সুন্নাতুল জামাতের ভেতর গুপ্তচরের মতো গোপনে প্রবেশ করে আহলে সুন্নাতুল জামাতের দর্শনকে হালকা ও খেলো করে দেবার একটি প্রচেষ্টা বলা যায়। তবে এদের আসল চেহারা ও রূপ ধরা পড়ে যেতে আর বেশি বাকি নেই, কারণ ঢাকা ও চট্টগ্রামে আহলে সুন্নাতুল জামাতের মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, তবে সংখ্যায় অতি নগণ্য। আল্লাহ পীর অলিরার যেহেতু আল্লাহর বিশেষ রহমতপ্রাপ্ত রহিম রূপী দান প্রাপ্ত, এবং এই দানের যেহেতু কোনো শর্ত নেই, যেহেতু এই দান আল্লাহ যাহাকে খুশি তাহাকেই করেন, সেহেতু আল্লাহর পীর অলিরা আমাদের মতো 10-এর মধ্যে একজন নন, তারা হলেন আমাদের মতো 10-এর বাহিরে সম্পূর্ণ আলাদা 11। সেরকম বিজ্ঞানের বেলাতেও ওই একই কথা খাটে। এডিসন, আইনস্টাইন আর বিয়ার্ড নামক বিজ্ঞানীরা
বিজ্ঞানের ছাত্র হয়েও তারা 10-এর বাহিরে 11। কারণ পৃথিবীর কথা বাদই দিলাম, আমাদের অতি ক্ষুদ্র বাংলাদেশেই বিজ্ঞানের ছাত্র অনেক আছে, কিন্তু বিজ্ঞানী কয়জন পাওয়া যায়? রূপ দর্শনে বিভিন্নতা থাকবেই, কারণ রূপ মূলে এক হলেও স্তর ভেদে অনেক। এক এক রূপের স্তরে এক একজন অবস্থান করার দরুন ভাবের বিভিন্নতা লাভ করা অতি সাধারণ কথা। কিন্তু এই বিভিন্নতার মধ্যেই মারেফতপন্থীরা অনেক সময় খেই হারিয়ে ফেলে এবং ভাবের ভাষাগুলোর মধ্যে এমন তালগোল পাকিয়ে ফেলে যে এর গোলক ধাঁধা হতে বেরিয়ে আসা অনেকের পক্ষে হয়ে পড়ে কষ্টকর, এবং ইহাও নিতান্ত স্বাভাবিক ব্যাপার, কারণ মানুষের স্বভাবও অনেকটা তাই। একটু ভাব যদি তার মন মতো পছন্দ হয়ে যায়, তবে আর যত সুন্দর ভাবই হোক না কেন, অথবা তার ভাব হতে অনেক উঁচু স্তরের ভাবই হোক না কেন, উহা গ্রহণ করা অথবা উহা কেমন সেই প্রশ্ন এবং উত্তর খোঁজার আগ্রহটুকুও অনেক সময় দেখা যায় না, কারণ তার ভাবের একটা মিলানো হিসাবের অঙ্ক অনেক আগেই করে রাখা হয়েছে, এবং এই হিসাবের অঙ্কটি বাদ দিয়ে আরেকটি হিসাবের নতুন অঙ্ক করতে ইচ্ছা বা আগ্রহ প্রায় লোকেরই থাকে না, বরং সে নতুন উন্নত মানের হিসাবের অঙ্ককে ভুল প্রমাণিত করার জন্য উঠে পড়ে লেগে যায়, এবং এরই ফলে তৈরি হয় নিজেদের মধ্যে মতভেদ, এবং এই মতভেদ অবশেষে জন্ম দিয়ে ফেলে মনের অজান্তে বিভিন্ন দল। ইহা এক ধরনের নোংরামি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই যে এই নোংরামিটাকেই প্রচার করা হয় সার্বজনীনতার নামে। উনারা কত বড় সার্বজনীন উহা ইনাদের ভেতরে ঢুকলেই দেখতে পাবেন। নোংরামির দুর্গন্ধ। এরা অনেক সময় এমন ভয়ঙ্কর স্পর্ধা করে থাকে যে তাদের হিসাবের অঙ্কটিতে যদি কোরআন হাদিসের বাণীগুলোর সঙ্গে অমিল দেখা দেয়, তখন মহা চিন্তায় পড়ে যায়। হিসাব মেলানোর জন্য চলে গোজামিল। গোজামিল যাতে ধরা না পড়ে তার জন্য কত রকমের যে ব্যাকরণের মার প্যাচের দোহাই দেওয়া হয়, তা দেখলেই আপনি রীতিমতো হিমশিম খেয়ে যাবেন। যদি ব্যাকরণেও মিলাতে না পারে তাহলেও রেহাই নেই, হিসাব তার মিলাতেই হবে। তাই কোরআনে উল্লেখিত কোরআন শব্দটি কোরআন অর্থে না ধরে সালাত অর্থ করতে হবে। কি চমৎকার আবিষ্কার! কোরআনকে বুঝতে হবে সালাত, পানিকে দুধ মনে করার মতো, না হলে উনাদের হিসাব মিলে না। পৃথিবীর এই রঙ্গমঞ্চের সব স্থানে সব বিদ্যার মনে হয় এরকম হিসাবের বাহার কম বেশি দেখা যায়। কোরআনের হিসাব মিলাতে গিয়ে প্রচুর পরিশ্রম করতে হয় একান্ত বাধ্য হয়ে, কারণ কোরআনকে তো গালাগালি দেবার কোনো উপায় নেই, কিন্তু যত গালাগালি হজম করতে হয় হাদিসের, হাদিস বেচারাকে যে কত প্রকার কুৎসিত গালাগালি সহ্য করতে হয় তা বোধ হয় অনেকেরই জানার কথা। হিসাবের অঙ্কে হাদিসটি না মিললে আর যায় কোথায়? সঙ্গে সঙ্গে মিথ্যা হাদিস বলে মন্তব্য করে হাদিসের গালে এক চড় বসিয়ে দেয়। হায় রে বিদ্যার কচকচানি! একবার ভুলেও বলতে শিখেনি যে আমি এই হাদিসটি বুঝতে পারিনি, অথবা এই হাদিসটি অতি সাধারণের অবগতির জন্য বলা হয়েছে। কারণ ইনারা তো বিদ্যার সাগর। পচা ডোবা মার্কা হাদিস উনাদের বিদ্যার সাগরকে বানচাল করে দেবে। সবার জন্য যেখানে নীতির প্রয়োগ থাকবে, সেখানে ভাবের এবং ভাষার উঁচু নিচু এবং রূপকতার মাধ্যম নিতে হবেই। ইনারা সার্বজনীনতার নামে দুর্গন্ধ বমি লিখনিতে প্রকাশ করে, যেখানে দাজ্জালও বোধহয় চমকে যায়।
হাদিস বেত্তা রসুলে পাকের এক অতি উঁচু মহান সাহাবী হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর অনেক হিসাব মিলানো লেখক সাংঘাতিকভাবে ক্ষেপে গেছেন। এক লেখক তো রাগে গড়গড় করে কাজীর গরু কেতাবে আছে এর মতো বিরাট এক গবেষণার ঐতিহাসিক মার্কা ফল বা রেজাল্ট জনতাকে উপহার দিলেন। কেতাবের হিসাব এতই নিখুঁত যে গরু কয়টি অবশ্যই থাকার কথা, কিন্তু গোয়াল ঘরে গেলে আর হিসাব মেলে না। উনি হিসাব করে অপূর্ব গবেষণার বমি জনতাকে উপহার দিয়ে জান্নাতবাসী হয়েছেন। ওনার হিসাব খানার চেহারা তুলে দিতে বাধ্য হলাম। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মোট ৫৯ বছর জীবিত ছিলেন। অবশ্য উনার মতে রসুলে পাকের ইন্তেকালের পর উনি ৫১ বছর জীবিত ছিলেন এবং রসুলে পাকের সঙ্গে ছিলেন মাত্র ৩ বছর। সুতরাং উনার হিসাব অনুযায়ী ৫১ এবং ৩ বছর বাদ দিলে মাত্র ৬ বছরের বালক রূপে রসুলে পাকের সঙ্গে ছিলেন। কি অপূর্ব অঙ্কের হিসাব! ময়লা খাওয়া আস্ত পাগলও এ কথা শুনলে হিহি করে হাসবে। হজরত আবু হুরায়রার ওপর মুসলমান নামধারী ২টি দলের প্রচণ্ড গোস্বা। প্রথম দলটির নাম ওহাবি এবং দ্বিতীয় দলটির নাম হলো শিয়া। এর কারণটি কিন্তু খুবই সুন্দর। ওহাবিদের গোস্বা হলো যত আধ্যাত্মিক বিষয়ের প্রায় হাদিসই তার মাধ্যমে পাওয়া গেছে, কারণ ওহাবিরা আধ্যাত্মবাদকে অস্বীকার তো করেই এবং আবু হুরায়রার মাধ্যমে সেই সব সাহাবাদের মর্যাদার কথা জানতে পারি যাদের মর্যাদার কথা শুনলে শিয়াদের শরীরে ভাল্লুকের জ্বর আসে। শিয়ারা এমনই অদ্ভুত হিংসুটে যে বিদ্যার প্রশ্নে ইনারা অনেকটা সর্বজ্ঞানী হরিদাস পালের মতো। ইসলামের বিস্ময় আমিরুল মুমিনিন খলিফা ওমর ফারুকের ওপর যা তা মন্তব্য করতেও ইনাদের জিহ্বা কেঁপে ওঠে না। শিয়াদের সবচাইতে বড় শত্রু হলো খলিফা ওমর ফারুক। হায় রে বিদ্যার কচকচানি, কত বড় জানলে ওয়ালাদের দল! ওমরকে গালাগালি দিয়ে আলীকে উঁচুতে উঠানোর চমৎকার ফন্দি। আসলে আলীকে খাটো করার সূক্ষ্ম কুমতলব। আলী জাহিরি সুরতে জীবিত থাকলে এসব বিদ্বানদের ভুল বুঝিয়ে দিতেন। এরা প্রশংসার চাতুর্যে আলীকে ডুবিয়ে দেবার নতুন ফন্দি আবিষ্কার করেছে, অনেকটা গণচীনের লিন পিয়াও এর মতো। প্রশংসার মধ্য দিয়ে মাওকে ডুবিয়ে দাও। লিন পিয়াও দর্শনটি এত বেশি নতুনত্ব বহন করে যে পৃথিবীর প্রায় দার্শনিকেরা অবাক হয়েছেন। দর্শনের ভাষাটি কত ছোট এবং চাতুর্যতার রহস্যে কত বড় ব্যাপকতায় পরিপূর্ণ। বোঝাই যায় না বাক্যটি কত মারাত্মক একটি অস্ত্র। ধীর গতিতে মধুতে স্লো পয়জন মিশিয়ে মেরে ফেলার মিষ্টি অস্ত্র। স্বয়ং মাও সেতুং তো দূরের কথা, গণচীনের প্রায় লোকেরাই এই দর্শনটির গভীরতা বুঝতে পারেনি, যদি না লিন পিয়াও এর মেয়ে এসব দর্শনের গোমর ফাঁক করে দিতেন। শিয়ারা সেই লিন পিয়াওর থিওরি গ্রহণ করেছেন। এই শিয়ারা জঘন্য ভাষায় হজরত আবু বকর, ওমর এবং ওসমানকে যেসব অকথ্য গালাগালি দিয়ে যান তা শুনলে মানুষ তো দূরের কথা, পশুরাও এদের দেখতে পারে না। শিয়াদের ২ চোখের বিষ হলেন আবু হুরায়রা। শিয়ারা আবু হুরায়রার অনেক হাদিস হাসি মুখে গ্রহণ করেন, কিন্তু মাওলা আলী বাদে অন্য ৩ খলিফার মর্যাদার হাদিসগুলো গ্রহণ করতে রাজি থাকা তো দূরের কথা, কল্পনা করাটাও পাপ মনে করেন।
কেবল ধর্মদর্শনের প্রশ্নেই চিন্তাধারার একটা মিলানো হিসাবের অঙ্কটি একতরফাভাবে চাপিয়ে দিয়ে বাহবা কুড়ালে কিন্তু অন্যায় হবে। যে কোনো ধর্ম, দর্শন, সাহিত্য, ঐতিহাসিক তথা রাজনৈতিক ভাষ্য তথা প্রতিটি ক্ষেত্রে প্রতিটি বিষয়ে মিলানো হিসাবের অঙ্কটির আগমন অবশ্যই পাবেন। আত্মবিরোধের ঝুড়ি বলেও যদি আপনি অন্যের মিলানো হিসাবের অঙ্কটিকে গালি দেন অথবা বুঝিয়ে দেন, তবু সে তা মেনে নেবে না এবং এক কথায় সবাই মানতে চাইবে না। এদের সবাইকে গালে চড় মেরে বুঝিয়ে দিতে পারে মাত্র দুটো বিষয়, একটি হলো বিজ্ঞান এবং ইহাই সর্বপ্রধান, এবং অপরটি হলো মারেফতের গোপন জ্ঞান অর্জনকারী পীর ফকিরেরা। কিন্তু এদের প্রভাবটা সবার উপর ছায়াপাত করতে চাইলেও গ্রহণ করার সাহস থাকে হাতে গোনা কিছু লোকের মধ্যে। কারণ এরা মাছ ধরার আগ্রহ দেখায়, কিন্তু যদি মাছ না ধরা যায় অথবা না পাওয়া যায় তার জন্য পানিতে নামতে চায় না। ফটকা বাজারের মাল কেনাবেচার মতো এরা পীর ফকিরদের বিশ্বাস করে। আকাঙ্ক্ষিত কিছু না পেলে সার্বজনীন একটি বিশেষণ জুড়িয়ে দিতে কার্পণ্য করে না, আর সেই বিশেষণটির নাম হলো ভণ্ড তথা অন্ডে ভ নেই তথা ডিমটি ভাঙলে কিছু পাবে না। দেখতে আপনি ডিম, কিন্তু ভেতরে কিছু নাই, মানে আপনি তখন ভণ্ড অমুক ভণ্ড তমুক। একটু যদি তলিয়ে দেখি, তবে কি এই পৃথিবীতেই বাস করা মানুষগুলোর বেশিরভাগই সেরকম ডিম নয় যাদের ভাঙবার সাহস নেই? আমি অধম লিখক সাহেব যে একেবারে তুলসী পাতা ধোয়া জল সেটা কুক্ষণেও বলতে চাই না, তবে হিসাব মেলানো একটি অঙ্কের ডিম যে, এতে কি সন্দেহ আছে? আর সেই ডিমটি না ভাঙার অনুরোধ রইল, কারণ কি যে পাবেন তা তো বোঝাই যায়। খ্রিস্টান ধর্মের অনুসারীদের মাঝে ধর্ম দর্শনের বেশ কয়েকটি অঙ্ক আছে। একটি অঙ্কের যোগফল হল যত নবী রসুল এসেছেন তাদের মধ্যে যিশু তথা ঈসা নবী হলেন সর্বশ্রেষ্ঠ, এবং সবাইকে বাদ দিয়ে একমাত্র তাকেই মেনে নিতে হবে, এবং ইহার অন্যথা হলে পাপ হবে। এখন যিনি খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করেছেন এবং সেই জন্মসূত্রে পাওয়া মতবাদী গ্রহণ করা অত্যন্ত স্বাভাবিক এবং সাধারণ কথা। অন্য ধর্মের বিচার বিশ্লেষণ করতে গেলেও নিজের হিসাবের মেলানো অঙ্কটি কিন্তু মন মে শেখ ফরিদ বগল মে ইট এর মতো বহাল তবিয়তে থাকতেই হবে। আপনি ইহুদি, বৌদ্ধ, হিন্দু অথবা মুসলমান বলে খ্রিস্টানদের উপর লিখিত কথা কয়টি পড়ে দাঁত বের করতে চাইবেন, কিন্তু অথবা মুচকি হাসতে চাইবেন, কিন্তু ভুলেও এমন মহান কাজটি করে বসবেন না। কারণ আমাদের এই মুচকি হাসাহাসির মধ্যে সত্য নামক মহাপুরুষটিকে ধরতে ভীষণ কষ্ট হয়। বিশেষ করে এই বিংশ শতাব্দীর যুগে এই ভীষণ কষ্টের সুযোগটিকে কোলে তুলে নিল একমাত্র ধূর্ত শিয়াল পণ্ডিত। সেই ধূর্ত শিয়ালের অপর নামই হল কমিউনিজম, যাকে আমরা বলি মানুষকে জানোয়ার বানানোর সর্বশ্রেষ্ঠ বিদ্যা। আমরা লাফালাফি করে ধর্মে পরীক্ষার পানিকে এমনই ঘোলা করে ফেলেছি যে জানোয়ার বানাবার বিদ্যা কমিউনিজম ইন্টেলেকচুয়াল মানুষগুলোকে ধরে জানোয়ারের পোশাক পরিয়ে দিচ্ছে, আর তারই পরিণতি এই বিংশ শতাব্দী। একটি কথা এই অধম লেখক ঘোষণা করতে চায়, আর সেটা হলো কমিউনিজম আজ হয়তো নতুন পোশাকের ফ্যাশনের মতো লোভনীয়, কিন্তু
ছুঁড়ে ফেলে দিতে বেশি সময় লাগবে না, কারণ একটি ইতিহাস তৈরি হতে সময়ের প্রয়োজন এবং সময়ই একদিন এর অসারতার গোমর ফাঁক করে দিবেই। কারণ কমিউনিজমের ভেতর অভ্যন্তরীণ কোনো সত্য নেই, এবং এই নেইটা ধরা পড়লে সময়ের ইতিহাস একদিন জানিয়ে দেবে সবাইকে।